আজকের বানানো এই বিস্কিট রেসিপিটা একবার যে দেখবে সত্যি বলছি তারই বানাতে ইচ্ছে করবে। এতটাই সহজে এত সুন্দর 2-in-1 বিস্কিটগুলো বাড়িতে তৈরি করা যায়, না দেখলে পুরো রেসিপি বিশ্বাস করতে পারবেন না। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকে তৈরি করব দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে ডিম দিয়ে এই ড্রাই কেক বিস্কিট। আর এর ভিতরে না একটার মধ্যে দুই রকমের স্বাদ পেয়ে যাবেন। বাইরে থাকছে খাস্তা মুচমুচে বিস্কিট আর ভেতরে ড্রাই কেকের টেস্ট। আর এই বিস্কিটগুলো তৈরি করে আপনারা যদি স্টোর করে রাখেন, বাচ্চাদের টিফিনের কথা একদম ভাবতে হবে না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে সবসময়ের জন্য অনুরোধ রইল একটা লাইক করার জন্য, আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য। আজকের বিস্কিট তৈরির জন্য প্রথমে আমি বিস্কিট বেক করার জন্য একটা প্লেট রেডি করে নিচ্ছি। সেটা যে কোনো স্টিলের থালা বা প্লেটেই করে নিতে পারবেন। তো দেখুন, এখানে প্রথমে সামান্য 1 থেকে 2 ফোঁটা মতো সাদা তেল নিয়ে আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিলাম। এইবার এখানে সামান্য একটুখানি ময়দা ছিটিয়ে নেব। এই ময়দা দিয়ে খুব ভালো করে প্লেটের মধ্যে কোটিং করে নিতে হবে। এইভাবে যদি বেক করার জন্য প্লেট রেডি করে নিই, কোনো রকম বাটার পেপারের প্রয়োজন পড়বে না, আর বিস্কিটগুলো বেক করার পর আমাদের পুড়ে যাবে না। তো দেখুন, এক্সট্রা যে ময়দা ছিল সেটাকে ঝেড়ে ফেলে দিয়েছি। প্লেটটা একদম রেডি হয়ে গেছে, এটাকে সাইডে সরিয়ে রাখছি। এই সময় তৈরি করে নেব বিস্কিটের ডো। আর বিস্কিটের ডোটা না একদম মন দিয়ে দেখে নেবেন, দেখবেন খুবই সহজ আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ লাগবে। তো দেখুন, প্রথমেই রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি ফাটিয়ে নিলাম। একই সাথে অ্যাড করে দিলাম 1/2 কাপ মতো গুঁড়ো করে নেওয়া চিনি। চিনিটাকে অবশ্যই করে গুঁড়ো করে নিয়ে এখানে ব্যবহার করতে হবে, না হলে অনেক টাইম লেগে যাবে আর বিস্কিটগুলো ভালো হবে না। তো দেখুন, চিনি আর এখানে ডিমটাকে খুব ভালো করে কিন্তু মেল্ট করে নিতে হবে। ওই 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে এটা গলতে। তো দেখুন, আমাদের কিন্তু এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে কাঁচা গন্ধ আছে সেটা একদম লাগবে না। স্বাদ মতো 1 চিমটি লবণও অ্যাড করে দিলাম। এখানে বন্ধুরা তেলের পরিবর্তে আপনারা গলানো বাটারটা ব্যবহার করতে পারবেন। আর অবশ্যই করে হাতের কাছে কিন্তু ভ্যানিলা এসেন্স না থাকলে এখানে এলাচ গুঁড়োটাও দিতে পারেন। সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, যেটা আমরা কেকে ব্যবহার করে থাকি। এবার অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন এখানে পাউডার মিল্ক। এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে এর মধ্যে ভালো মতো চেলে নিতে হবে। আর দেখুন, চেলে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কত এখানে ছোট্ট ছোট্ট দানা অংশ আছে। এগুলোকে ভালো করে কিন্তু চেলে ব্যবহার করতে হবে, তাহলে বিস্কিটটা খুব ভালো তৈরি হয়। তো দেখুন, এবার চেলে নেওয়ার পর এখানে এর মধ্যেই কিন্তু সুন্দর করে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে এক্সট্রা করে না কোনো রকম জল ব্যবহার করা যাবে আর না কোনো রকম দুধ। আমি এখানে কিন্তু একটা ডিম মাপ করে এখানে সমস্ত উপকরণ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মধ্যেই কিন্তু 1 কাপ ময়দায় আমার এই ডোটা তৈরি হবে। আপনারা যদি ময়দার পরিমাণটা এখানে বাড়িয়ে নেন, অবশ্যই করে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে। আমি 1 কাপ দিয়ে করেছি, আপনারা 2 কাপে কিন্তু 2টো ডিম ব্যবহার করবেন, তাহলে মাপটা ঠিক থাকবে। এখন এর মধ্যেই কিন্তু আমি সুন্দর করে মেখে একটা সফট ডো তৈরি করে নিলাম। না এই ডোটা কোনো রকম শক্ত হবে, না এর থেকে বেশি নরম হবে। তো দেখুন, আমি এই ডোটা মেখে নেওয়ার পর 2টো ভাগে কিন্তু ভাগ করে নিচ্ছি। যেহেতু 2-in-1 বিস্কিট তৈরি করব, তাই একটা ভাগ আমি কিন্তু এই অবস্থায় সরিয়ে রাখলাম, আর একটা ভাগের ওপরে আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো কোকো পাউডার। এখানে যদি হাতের কাছে কোকো পাউডার না থাকে, আপনারা কিন্তু এখানে কফি পাউডারটাও অ্যাড করতে পারবেন। সেটা মাপ মতোই দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার এর মধ্যে 1 টিস্পুন মতো আবারও রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। যেহেতু কোকো পাউডারটা দিয়েছি, অনেকটা ড্রাই হয়ে যাবে না হলে এই ডোটা মাখার সময়, তাই অবশ্যই করে একটুখানি তেল অ্যাড করে তারপরে এই ডোটাকে মেখে নিতে হবে। আর দেখুন, খুবই সুন্দরভাবে কিন্তু একটা চকলেটের ডো আমাদের তৈরি হয়ে গেল। এখন বিস্কিটগুলোকে তৈরি করে নেব। তার জন্য এই ডোটাকে প্রথমেই আমি একটা ছড়ানো জায়গায় নিয়ে নিচ্ছি, আর এটাকে দেখুন লম্বা রোলের মতো করে নিলাম। এখানে আমি এবার ছোট্ট ছোট্ট করে বিস্কিটের লেচিগুলো কেটে নেব। এখানে কিন্তু সমস্তটাই সম পরিমাণে কেটে নেবেন, তাহলে বিস্কিটের মাপটা না ঠিকঠাক হবে। কোনো বিস্কিট ছোট, কোনো বিস্কিট বড় হলে দেখতেও ভালো লাগবে না। তো দেখুন, এখানে সমান ভাগে কিন্তু আমি 9টা ছোট্ট ছোট্ট এরকম টুকরো করে কেটে নিয়েছি। হাতে এই লেচিগুলোকে নিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে রেখে দিচ্ছি। আর এই বিস্কিটগুলো না তৈরি করা ভীষণই সহজ, যে কেউ কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবে, এতটাই সহজে তৈরি হয়। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার হলেও এই বিস্কিট রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।
একইভাবে কিন্তু এখানে চকলেটের ডো দিয়ে আমি এখানে লম্বা লম্বা শেপ দিয়ে সমস্ত ডোগুলোকে দেখুন রেডি করে নিচ্ছি। এটা তৈরি হয়ে গেলে এবার যে সাদা ডোটা রেখেছিলাম হাতটাকে ভালো করে ক্লিন করে নিয়ে এখানে সেম পদ্ধতিতে কিন্তু সাদা ডোটা দিয়ে ছোট্ট ছোট্ট এইরকম সমান মাপে কয়েকটা লেচি কেটে নেব। আর চকলেটের ডো দিয়ে যতগুলো লেচি তৈরি করেছি ঠিক সেইভাবেই কিন্তু আমাদের এই সাদা ডোটা দিয়ে লেচিগুলো তৈরি করে নিতে হবে। আগে চকলেটের ডো দিয়ে 9টা মতো লেচি হয়েছিল, আর এখানে সাদাটা দিয়েও কিন্তু আমি 9টাই তৈরি করেছি। হাতে ঘুরিয়ে এইরকম লম্বাটে একটা করে শেপ দিয়ে রেখে দিচ্ছি। এই বিস্কিটগুলো আপনারাও খুব সহজেই বানিয়ে নেবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আর একবার বানালে বারবার বানাতেও ইচ্ছে করবে। তো দেখুন এখানে আমার সমস্তটা রেডি হয়ে গেছে। এখন বিস্কিটগুলোকে তৈরি করে নেওয়ার পালা। প্রথমেই একটা করে লেচি এখানে নিয়ে নেব, তারপরে আরও একটা লেচি একসঙ্গে অ্যাটাচ করে দেবো। তো দেখুন দুটোকে কিন্তু পাশাপাশি রেখে এইভাবে দুটো মুখ আগে সিল করে দিতে হবে যাতে খুলে না যায়। এবার আমি এখানে চেপে চেপে দেখুন একটা পাতার মতো ডিজাইন দিয়ে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো শেপে কিন্তু তৈরি করতে পারবেন। তো দেখুন এইবার একটা ছুরি নিতে হবে। এইভাবে দুটো মুখ সুন্দর করে সিল করে দেওয়ার পর ছুরি দিয়ে এখানে সুন্দর করে একটা পাতার মতো ডিজাইন আমি তৈরি করে নিলাম। আর কত সুন্দর একটা পাতার মতো ডিজাইনের বিস্কিট তৈরি হয়ে গেল। একইভাবে আরও একটাকে আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুটো লেচিকেই কিন্তু পাশাপাশি রেখে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে, আর এই ডোগুলো না খুব সুন্দরভাবে কিন্তু আটকে যায়। তো দেখুন এখানে আমি তৈরি করে নেওয়ার পর এবার ছুরি দিয়ে সুন্দর করে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি। একটা আবারও কিন্তু তৈরি হয়ে গেছে। আর একইভাবে এখানে সমস্ত বিস্কিটগুলোকে আমি তৈরি করে নিয়ে বন্ধুরা ফেরত আসছি। আর কতটাই সহজে এই বিস্কিটগুলো তৈরি করা যায় দেখেই বুঝতে পারলেন। যে কেউ কিন্তু অনায়াসে বাড়িতে এই বিস্কিটগুলো তৈরি করতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সমস্ত বিস্কিট তৈরি হয়ে গেছে। এখন বিস্কিটগুলোকে বেক করে নেব। তো তার আগে একটুখানি গুঁড়ো চিনির মধ্যে এটার ওপরের অংশটা আমি একটু কোটিং করে নিচ্ছি। এতে বিস্কিটগুলো দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আপনারা যারা চিনিটা কম পছন্দ করেন এটা স্কিপ করে দিতে পারেন। তবে বাচ্চাদের কাছে এইরকম গুঁড়ো চিনি ছড়ানো বিস্কিটগুলো ভীষণ পছন্দ করে, তো এইভাবে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বিস্কিটগুলো এইভাবে কোটিং করে নেওয়ার পর ওই যে প্লেটটা আমরা প্রথমেই রেডি করে রেখেছিলাম তার মধ্যে একটু গ্যাপ রেখে রেখে বিস্কিটগুলোকে সাজিয়ে নিয়েছি। এখন এই বিস্কিটগুলোকে বেক করে নেব। তার জন্য প্রিহিট করে নিচ্ছি একটা কড়াই, স্ট্যান্ড দিয়ে ঢাকা বন্ধ করে 5 মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে রেখে 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে এই প্লেটটাকে এর মধ্যে সাবধানে বসিয়ে দেব। আর ঠিক ঘড়ি দেখে আমার 22 থেকে 23 মিনিট মতো সময় লেগেছে। তবে মাঝে মধ্যে একটুখানি চেক করে নেবেন। আর গ্যাসের ফ্লেমটা না একদম মিডিয়ামে করে রেখে দেবেন, দেখবেন সুন্দর বিস্কিটগুলো কিন্তু বেক হয়ে যাবে। এখন বিস্কিটের প্লেটটা ঝটপট করে নামিয়ে ফেলতে হবে, নাহলে নিচের অংশটা বেশি লালচে হয়ে গেলে তেতো ভাব এসে যাবে। তো দেখুন বিস্কিটগুলো কিন্তু পুরোপুরি নামানোর পর আমি ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। নিচের কালারটাও কত সুন্দর, আর ওপরটাও দেখুন হালকা গোল্ডেন কালার চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারা বিস্কিটগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যেমন চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে এরকম চকলেট 2-in-1 বিস্কিটগুলো। খেতে যে কতটা মজার হয় নিজে হাতে না বানালে সত্যি বলছি বিশ্বাস হবে না। এখন একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হলে এই হাতের মধ্যে গুঁড়ো করে নেওয়া যায় বিস্কিটগুলো। মুখে দেওয়া মাত্র একদম মিলিয়ে যায়, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে অনায়াসে। আপনাদের কাছে রেসিপিটি আশা করছি খুব সহজেই শেয়ার করতে পেরেছি। যদি রেসিপি দেখার পর ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাতে একদম ভুলবেন না। নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।